আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি ক্যান্ডি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি 1 কেজি ওজনের। প্রথমে আমি পেঁপেটাকে খোসাটা ছাড়িয়ে নিব। সম্পূর্ণ পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি কেটে নিব। পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আমি একটা চামচের সাহায্যে পেঁপের ভেতরের যে ময়লাটা থাকে সেটা একটু চেঁচে ফেলে দিব। এবার পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নেব। এবার এটাকে ছোট ছোট টুকরো করে নিব। সব পেঁপেগুলো ছোট ছোট টুকরা করে কেটে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় আমি পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এই ফুটন্ত পানির মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। প্রায় 7 মিনিট হয়ে গেছে। এবার এই পেঁপেটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি পানিটা ছেঁকে ফেলে দিব। পানিটা ছেঁকে ফেলে দিলাম। এবার আমি চুলায় একটা প্যানের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। চিনিটা গলে শিরাটা ফুটে উঠলে আমি এর মধ্যে পেঁপেগুলো অ্যাড করব। চিনিটা গলে শিরাটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি শিরার মধ্যে রান্না করতে থাকবো যতক্ষণ না এটা স্বচ্ছ একটা কাচের মতো হয়ে আসে আর শিরাটা ঘন হয়ে আসবে। রান্না করতে করতে আমি দেখিয়ে দেব কোন সময় এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা অনেকটাই হয়ে এসছে, এখনো আর একটু বাকি আছে। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ফ্লেভার দিয়ে এটা তৈরি করতে পারেন।
1 চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। আমার টুটি ফুটি ক্যান্ডিটা হয়ে গেছে, এটা স্বচ্ছ হয়ে গেছে আর এই সিরাটাও অনেক ঘন হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা একটা করে বাটিতে দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে আমি 4টা কালার করব, সেই জন্য 4টা বাটিতে নিয়ে নিয়েছি আর একটাতে কালার ছাড়া রেখেছি। এবার সবগুলো নিয়ে আমি কালার দিয়ে দিচ্ছি একটা একটা করে। ব্লু কালার দিয়ে দিচ্ছি এখানে আমি। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি রেড কালারটা মিশিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা চামচ ব্যবহার করতে হবে, না হলে একটা রং আর একটাতে লেগে অন্য একটা কালার হয়ে যাবে। এবার আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। সবগুলোতে কালার মিশিয়ে নিয়েছি, আলাদা আলাদা কালার। এবার এটাকে আমি সারা রাত এইভাবে রেখে দিব। সারা রাত না হলেও কম করে এটা 12 থেকে 14 ঘন্টা এরকম শিরার মধ্যে রেখে দিতে হবে। সারা রাত রেখে দেওয়ার পরে এই টুটি ফুটি ক্যান্ডিটার মধ্যে রংটা আর চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এবার এটাকে আমি শিরা থেকে উঠিয়ে একটা সরপোষের উপর নিয়ে নিচ্ছি। এইভাবে করে ফ্যানের বাতাসে অথবা রোদে শুকিয়ে বা চুলার নিচে রেখেও এটাকে শুকানো যায়। এইভাবে করে আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দিব। ফ্যানের বাতাস রোদে অথবা চুলার নিচে রেখেও এটাকে শুকানো যায়। আর এইভাবে রাখার ফলে যে বাড়তি শিরাটা আছে সেটা নিচে পড়ে যাবে। আমি একটা চালনির উপর নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে বিছিয়ে বিছিয়ে রেখেছি। এতে করে শিরাটা, বাড়তি যে শিরাটা সেটা নিচে চলে যাবে। তারপর এটাকে আপনারা ফ্যানের বাতাসে অথবা রোদে অথবা চুলায় শুকিয়ে যে যেভাবে পারেন শুকিয়ে নিতে পারেন। তারপরে আমার ক্যান্ডিটা তৈরি হয়ে যাবে। টুটি ফুটি ক্যান্ডিটাকে আমি একটা চালনির উপর রেখে দিয়ে এটার যে শিরাটা হয় সেটা অনেকটা ঝরে গেছিলো। তারপর এটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্যাসের চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। আর শুকানোর পরে এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল টুটি ফুটি ক্যান্ডি। কাঁচা পেঁপে দিয়ে খুব সহজে এই ক্যান্ডিটা আমরা বাসায় তৈরি করতে পারি। আর এই ক্যান্ডিটা যে কোনো ডেজার্ট আইটেম, কেক, আইসক্রিমের উপরে দিয়ে আমরা এটাকে ডেকোরেশন করতে পারি। বাইরে এটা কাচের বয়মের মধ্যে রেখে 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যায়। আর তার চেয়েও যদি বেশি সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর
আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।